মুরব্বী মুরব্বী মহা মুশকিল, মুরব্বীরা আজকাল ফোন বের করে। ও মুরব্বীরা তো খুব ফেমাস বাংলাদেশে, তাই না যুবক ভাই? বললাম না কুমিল্লার ব্র্যান্ড, যে বলতে সেও কুমিল্লারই মানুষ। আল্লাহ আমাদের প্রিয় মুরব্বী হুজুরকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। মুশতাক ফয়েজি হুজুর, আমি বলি উনি তো রিসেন্টলি ভাইরাল হয়েছে, খুব বেশি ভাইরাল হয়েছে। বা ওনার বক্তব্য আমি আরো 2 বছর আগে, এত মজা কথার মাঝে, কুমিল্লার ভাষার মাঝে মজাই আলাদা, শুনলেই শুনতে মনে চায়। ওই একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে, কল রেকর্ডে ফোন দিয়েছে গ্রামীণ ফোনে, মেবি অফিসে দিয়ে বলছে সালাম আলাইকুম, ভালো আছেন? তো মেয়ে বলছে ভালো আছে, আপনি ভালো আছেন? যাই কথাবার্তা বলছে, কি আর বালা, কি আর বালা এনো 27 পরে সব টাকা পুরাই যায়, কিছু বুঝি না আমি। তখন আমরা বুঝলাম যে কুমিল্লার ভাষার মাঝে একটা মিষ্টতাই আছে আলাদা, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমাদের কথা একটা ভারতদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, সাবধান হয়ে যান। বউকে দিয়ে বহু চালাইছেন, এবার কিন্তু আমরা আর মানব না। বেশি বাড়াবাড়ি করবেন, সমস্ত জালিমের ষড়যন্ত্রের সমস্ত গুলাকে আমরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এই যে বন্যা হয়ে গেল কুমিল্লা, ফেনী, সব এই অবস্থা, এর পেছনে ভারত 100% দায়ী, যুবক ভাই, তারাই তাই এটার জন্য। তবে হ্যাঁ, আমরা সংখ্যা চাই না, আমরা মারামারি চাই না, বাট আমরা ডিফেন্স শিখেছি। যদি তুমি আমাকে মারতে আসো, তোমার পিঠের চামড়া একটাও বাকি থাকবে। তুমি আমার সঙ্গে ভালো হবা, আমি তোমার সঙ্গে ভালো হব। তুমি খারাপ হবা, খারাপের 14 গোষ্ঠী উদ্ধার করে আমি ছেড়ে দেব। ভালোর সঙ্গে ভালো হন, খারাপের সঙ্গে খারাপ হন। আর ভারত যে পর্যায়ে এখন গেছে, বন্ধুত্ব মনে হয় বেশি টিকবে না আমাদের যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের সঙ্গে শান্তি রাখলে শান্তি থাকবে, নয় আমরা যুদ্ধ করতে আবার প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তবে আমরা দেখেছি আমাদের দেশের এখন যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব, উনি দেখবেন অলওয়েজ পাঞ্জাবি আর ওয়েস্ট কোট পরে থাকে, ঠিক আছে যুবক ভাইরা? খুব সাধারণ, অতি সাধারণ। তবে আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে, আপনাকে সেই পোশাকটা পরা দরকার এই মুহূর্তে, যে পোশাকটা পরলে আমাদের দেশের মান আর উঁচু হবে, যুবক ভাইরা। আমাদের কথা হচ্ছে, আমরা তাকে এখন ট্রাস্ট করি, উই ট্রাস্ট ইন ডক্টর ইউনূস। ইট ডাজন্ট মিন যে তাকে আমরা খোদা মানি, ইট মিনস আমরা মানি যে আল্লাহ তাকে দেশের জন্য এক সম্পদ করে পাঠিয়েছে, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার যে ফোনটা আছে, এই ফোনে অনেক ভিআইপিরা কল দেয়, এটা ভাবের জন্য বলছি না, অনেকেই কল দেয়, অনেক বড় বড় লোক আছে কল দেয়, মানে কোনো প্রধানমন্ত্রী কল দেয়, তো বড় এমপি হবে কল দেয়। বাট উনি এমন একজন মানুষ যার কাছে আমেরিকার প্রেসিডেন্টও কল দেয়, হিলারি ক্লিন্টনও কল দেয়, এবং দেশের সবচেয়ে বড় বড় ওয়ার্ল্ড ব্যাংকের এমডি তাকে কল দেয়। মারহাবা বলবেন না আপনারা সবাই? এই জন্য উনি ভারতকে বলেছেন, বেশি বাড়াবাড়ি কইরো না, জাগাত তো দিয়ে দিল, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমাদের কোরআনের পাখি সাইদি সাহেবকে তারা নির্দ্বিধায় এমন ভাবে হত্যা করেছে যেন আমরা বুঝতেও পারি না, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এটার বিচার হওয়ার কথা ছিল, বিচার হয়েছে। তবে আমার কষ্ট এক জায়গায়, আপনি কেমন মনে করছেন না, বাপের প্যান্ডেলে কথা বলে দেখেন না, হাত দিকুলি সব ভেঙে ফেলা হবে এই জায়গায়। স্বাধীন মাতৃভূমিতে আমরা কথা বলবো, যে বাড়াবাড়ি করার পিঠের চামড়া থাকবে না, যুবক ভাইরা। আমার আফসোস লাগে একটা জায়গায়, যে সাইদি সাহেব এটা দেখে যেতে পারে। এটাই আমার কষ্ট, বিশ্বাস করে। আমার কষ্ট লাগে এই জন্য যে আমি সাইদি সাহেবকে এত ভালোবাসি, বাট মাহফিলের মাইকে তার নামটা বলে আমি দোয়া করতে পারি নাই, পারি না। এটা আপনি ভাই কাপুরুষ বলেন, আপনি ভীতু বলেন, চাই বলেন, আপনি বলেন, কোনো সমস্যা নেই, আমি পারি নাই। সিচুয়েশন ওয়াজ টোটালি আউট অফ কন্ট্রোল, আমরা পারি নাই। বাট আমরা যেহেতু এখন স্বাধীন হয়েছে, আমরা দোয়া করি, ওপেনলি দোয়া করি, আল্লাহ আমাদের কোরআনের পাখিকে জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উঁচু মাকামে পৌঁছায় দিক না, আমিন। বদদোয়ার জন্য হাত তুলতে হয় না, মাঝে মাঝে দিলের কষ্ট মানুষের বদদোয়ার কারণ হয়ে যায়, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আপনারা নিউজ দেখবেন যে শেষ দিন 5 আগস্ট, যেই দিন পতন হবে, 10টার সময় তিনি বলেছেন যে আরো মারো, আরো জ্বালাও, আরো পোড়াও। আর ছাত্ররা বলেছে জীবন দিতে প্রস্তুত আছি, বা জালের পক্ষে আর কাজ করতে আমরা প্রস্তুত নয়।
এরা এত চাহিদার ভিতরে ছিল যে চাইতে চাইতে এখন এমন অবস্থা, এখন পান্তাবাদ খেয়ে বেঁচে থাকা যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহকুমুত তাকাসুর, অতিরিক্ত চাওয়ার লোভ তোমাদেরকে গাফেল করে দিয়েছে। এক নাম্বার, খালি চাই। দেখবেন যে যার সাইকেল আছে সে বাইক চায়, যার বাইক সে কার চায়, যে মেম্বার সে চেয়ারম্যান হতে চায়, যে চেয়ারম্যান সে মেয়র হতে চায়, মেয়র হলে এমপি হতে চায়, এমপি হলে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হলে সে প্রধানমন্ত্রী হতে চায়। চাহিদার শেষ নেই, চাই, আরো চাই, আরো চাই। এক, নিজের জন্য অনেক বেশি চাওয়া। নাম্বার টু, যুবক ভাইরা এই সাবজেক্টে মন দেন, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজান আমার চোখে তাকান। নাম্বার টু, তাকাতুর মিন্স কম্পিটিং উইথ আদার্স ইন গেটিং আ লট, মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে চাওয়া। আর আমার বন্ধুর তো আইফোন আছে, আমার নাই কেন? এরকম যুবক আছে না? আরে আমার বন্ধুর একটা গার্লফ্রেন্ড আছে, আমার নাই কেন? আছে আছে আছে, যুবক ভাইরা বলো না কেন? আমার বন্ধুর বাইক আছে, আমার বাইক নাই কেন? এটাই তো এমন একটা প্রতিযোগিতা যে মানুষের গাফেল করেছে কিয়ামত থেকে, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? প্রতিযোগিতা, অমুকের আছে আমার নাই কেন? এলাকায় বিয়ে টিয়ে হয় না? আরে হয়তো না, আমলা আসলাম কই থেকে রে ভাই? দেখবেন যে বিয়েতে মাঝে মাঝে গান বাজে না? কথা বলেন না কেন? বাজে না? এখন থেকে আর বাজবে না, বলুন সবাই ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ সাবজেক্ট নয়, এটা সাবজেক্ট বাঁচবেই না, আমরা বাঁচতেই দিব না যুবক ভাই। কোন নেতা তুমি? কোন নেতার খাও না এখন? কিসের নেতা? মানুষ তো এসপি, ডিসি, র্যাব, কমিশনার কাউকে আর গোনা যুবক ভাইরা আজকে, ঠিক কিনা বলেন? নেতার বাহাদুরি দেখায় তুমি জুমার দিন গান বাজাবা, বিয়ের বাড়ি তোমার ঠ্যাং ব্যাং ভেঙে দিব আমরা যুবক ভাইরা। তবে হ্যাঁ, দেখবেন যে অমুকের বাসায় বিয়ে হয়েছে, আচ্ছা বিয়েতে কয় লাখ খরচ গেছে আপনার? বলছে যে অন এন অ্যাভারেজ 5 লাখ। এবার সে বলছে, মানে অপোজিট পার্সন, ঠিক আছে আমার মেয়ের বিয়েতে আমি করব 10 লাখ। আছে না? আছে না? আচ্ছা তোমার তো ডিজে পার্টি তাই না? কয়টা মাইক ছিল, কয়টা বক্স? বলছে অন এন অ্যাভারেজ 10টা হবে, আমি 20টা নিয়ে আসবো। এরকম আছে না নাই? আছে না নাই? মানুষের সঙ্গে চাহিদার প্রতিযোগিতা করা, যে ওর আছে আমারও লাগবে। 2 নাম্বার অর্থ। 3, এটা আরো মারাত্মক, টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর, বেশি থাকার জন্য গৌরব করা, অহংকার করা। এরকম লোক আমাদের সমাজে আছে না? আছে না? আছে না? এই কাতারে মুরব্বীরা একটু বেশি শামিল। গেলেই দেখবেন যায় এদিকে যুবকদেরকে ডাকা, এদিকে কি রে তোর চাকরি হবে না? তোর পরীক্ষার ফলাফল কি রে? এই দেখ আমার ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে। আছে না? আছে না? আমার ছেলে অমুক কোম্পানিতে জব করে। আপনি বলবেন তো আমার কি হয়েছে? তোমার ছেলে যা করছে করুক, আমার সময় যখন আসবে এর চেয়ে আমি আরো ভালো করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তো দেখবেন যে কিছু কিছু ছেলে পেলে আছে, যুবকরা মাইন্ড করবে না, দেখবা তোমাদের অনেক বন্ধুর খুব ভাব, দেখ দোস্ত বাইকটা কিনলাম 3 লাখ টাকা নিয়েছে, কেমন আছে দেখতো একটু। আছে না? আছে না? আছে না? আবার দেখবা অনেকে মোবাইল ফোন কিনে, নতুন ফোন, এই দেখ ফোনটা আমি কিনলাম। এই যে হচ্ছে গৌরব, অহংকার, এই গৌরব অহংকার মানুষকে আল্লাহর কিয়ামত থেকে গাফেল করে দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এবার আসেন 4 নাম্বার, তাকাথুর মিনস তাআউন, অর্থাৎ এমন কিছু যেটা সবার মাঝে শামিল। দেখবেন চাওয়ার বেলায় কিন্তু কোনো ধর্ম নাই, হিন্দুও বেশি চায়, মুসলমানও বেশি চায়, বৌদ্ধও বেশি চায়, খ্রিস্টানও বেশি চায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তাহলে যুবক ভাইরা ব্যাখ্যা এখানে শেষ। বলেন সবাই কয়টা ব্যাখ্যা বলেছি? এই তোমরা বলো না কেন কয়টা? বলেন সবাই কয়টা? 1, অনেক বেশি চাওয়ার মনোমাইন্ড রাখা। 2, মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে চাওয়া। 3, নিজের বেশি থাকার জন্য গৌরব করা। 4, মানুষের মাঝে চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই বেশি চায়, চাই চাই স্বভাবটা মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে, ঠিক কিনা বলেন?